আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে বানাবো একটা 1 পাউন্ডের চকলেট কেক। কেকটা অর্ডার করেছিলেন আমাদেরই একজন রিপিট কাস্টমার আপুর বেস্ট ফ্রেন্ডকে বার্থডেতে সারপ্রাইজ দেবে বলে আমাদের কাছে কেকটা অর্ডার করেছেন। আপু আর আপুর বেস্ট ফ্রেন্ড দুজনেরই আমাদের কাছ থেকে অনেক কেক নিয়েছেন। ইটস বিন লাইক 2-3 ইয়ার্স অর মোর দেন দ্যাট। ওরা প্রতি বছরই একজন আরেকজনের বার্থডেতে আমাদের কাছে অর্ডার করে থাকেন। রিসেন্টলি আপুর বার্থডে ছিল এবং আপুর বার্থডে উপলক্ষে আপুর ফ্রেন্ডরা আমার কাছ থেকে কেক অর্ডার করেছিলেন। এখন আপুর বেস্ট ফ্রেন্ডের জন্য কেকটা বানাচ্ছেন। আর কেকটা আপু রাত 12টায় সারপ্রাইজ দেবেন। যদিও বা আমরা রাত 12টায় কেক ডেলিভারি করে থাকি না, কারণ ডেলিভারি ম্যান ইস্যু থাকে এবং ডেলিভারি ম্যান পাওয়া যায় না। পাওয়া গেলেও চার্জ ডাবল হয় আর একটা সেফটি বিষয় থাকে। তো আমরা চেষ্টা করি রাত 8টা-9টার মধ্যে আমাদের ডেলিভারি কমপ্লিট করার। যদিও বা আপুর বাসা আমার বাসা থেকে কাছে ছিল দেখে আমি আমার কাজিনকে দিয়ে কেকটা ডেলিভারি করিয়েছিলাম। সো কেকটা আমি এখন সেকেন্ড লেয়ারে দিয়ে একটু গানাশ দিয়ে দিচ্ছি, কারণ কেকটা একটু চকলেটই করতে চাচ্ছিলাম। সো কেকটা ছিল একটা খুবই সেলিব্রেটেড টেলিভিশন শো, ফ্রেন্ডস থিমে। I know people are crazy over this television show, but I never felt interested. হয়তো বা এটা শুনলে অনেকে রাগও করতে পারে, তবে ইটস ওকে। সবার সব কিছু পছন্দ হয় না। তো আপুর রেফারেন্স পিকচারে যে কালারটা দিয়েছিলেন ওটা অনেকটা ব্লু পার্পল লাইলেক এই টাইপেরই কালার। সো কালারটা আনার জন্য আমি রেডম্যানের পার্পল কালারের সাথে অল্প একটু ব্লু কালার অ্যাড করে এই কালারটা নিয়ে এসেছিলাম। কালারটা খুবই সুন্দর দেখতে। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। সো আমি আস্তে আস্তে কেকের ফিনিশিংটা আনছি। তবে কেকে আমি খুব একটা ফিনিশিং আনবো না, কারণ যে রেফারেন্স পিকচারটা ছিল ওটা অনেকটা উপরের সাইডে তেমন একটা ফিনিশিং ছিল না, একটু রাস্টিক টাইপ ছিল। জাস্ট বাইরের পোর্শনটা একটু ভালোভাবে আমি ফিনিশিং আনা অলমোস্ট শেষ। এই তো টাটা।